হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আজকে বারটা ছিল সোমবার, আর এখন বাজে বিকাল 4টে। জানেন তো এখানে কদিন ধরে এমন নিম্নচাপ পড়েছে, বৃষ্টি হচ্ছে, খুব যে বৃষ্টি হচ্ছে তা না, সে পিটপিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদার একদম বাজে, আর ঠান্ডাও খুব ভালো পড়েছে। এই যে এখন মানে এত বৃষ্টি হয়েছে, আমাদের পুরো দরজার চৌকাঠের সামনে চলে এসছে বৃষ্টি। আমার মেয়ে তো শুধুই বাইরে চলে যাচ্ছে, কিন্তু ঠান্ডা তো প্রচণ্ড বাতাস দিচ্ছে, আর আমরা তো 5তলায় থাকি, বাতাসটা আরও বেশি লাগে। তো মেয়েকে কোনো রকমে রুমে ঢোকালাম। রুমে নিয়ে এলে কী হবে, আবার সে বাইরে যাবে, আন্না করে অস্থির। আর কি করা যাবে। তো এত ঠান্ডার মধ্যে বাইরে কেউ বেরোচ্ছে না, সবাই রুমের মধ্যেই আছে। শেষমেশ মেয়ে চলে এলো রুমের মধ্যে। কে বেরোবে এত ঠান্ডায়? বেবি 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 এখন জানেন তো, একটা দুটো করে ওয়ার্ড বলছে মেয়ে, শুনতে কি ভালোই না লাগছে। বেবি বেবি আন্না, একটা দুটো ওয়ার্ড বলছে। ও কি বলুন তো, একা একা থাকে বলে কথা বলতে তাও দেরি হচ্ছে, তাও ও বলছে। তো এবার মেয়েকে খাওয়াবো, অনেকটা দেরি হয়ে গেছে। আদ্রিকা, তুমি টিভি দেখছো? কি টিভিতে কি দেখছো? কি দেখছো? বাস দেখছো? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। এরোপ্লেনটা কি করে যাচ্ছিল? কি করে যাচ্ছিল? করে যাচ্ছিল। হ্যাঁ, আর কোথায় যাচ্ছিল এরোপ্লেন? হ্যাঁ, কোথায় যাচ্ছিল এরোপ্লেনটা? হ্যাঁ, কোথায়? আকাশে। আর বেবিটা কি করছিল? বেবি কি করছিল? বেবিটা কাঁদছিল। হ্যাঁ করে কাঁদছে। হ্যাঁ, আর বেবিটা কি করে হাসছিল? এরকম হাসছিল। আর এরোপ্লেনটা কোথায় যায়? এরোপ্লেন কোথায় যায় বলো? তুমি তো জানো। আমাকে বসতে হবে, আমাকে টিভি দেখতে হবে, ওই চেয়ারটা বসতে হবে। আর তুমি মাম্মাকে একটা ফ্লাইং কিস করে দাও। বাবা আমার ছোনাটা। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বাবা বাবা, স্ট্যান্ড আপ করে দাও, স্ট্যান্ড আপ। বাবা সিট ডাউন। হ্যাঁ সোনামণিটা, তুমি সব জানো গো। হ্যাঁ, এটা কী হচ্ছে? ড্রামা হচ্ছে, ড্রামা। আর ব্লিং ব্লিং ব্লিং। আকাশে তো মেয়েকে অনেক আগে খাইয়েছিলাম, তো ঘুমিয়ে গিয়েছিল খেয়ে, এখন উঠে গেছে। এখন আবার খাওয়াবো, কর্নফ্লেক্স খাওয়াবো। বসে আছি মা মেয়ে মিলে, আর এই যে টিভি চলছে। আর বাইরে এত বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম রোদ দেয়নি, খুব ঠান্ডা পড়েছে। আদ্রিকা 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 সে হায়। তো এখন বিকাল 5টার মতো বাজে, আমার হাজব্যান্ড চলে এসছে, তাই ভাবলাম আজকে একটু এগরোল বানাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগবে খেতে। আমি তো রোল বানাচ্ছি, আর মেয়ে কী করবে, আমার কোলে উঠবে। ওর বাবা এসছে, তাও বাবার কাছে বেশি যায় না, সেই আমার কাছে ওকে থাকতে হবে। এই কদিন ধরেই দেখছি একদম বাবার কাছে যেতে চাইছে না, খেলতে চাইছে না, সে আমার কাছেই থাকছে। আর কি করা যাবে। তো কথা বলতে বলতে এগরোলটা বানানো হয়ে গেল, এবার খেয়ে নেব আমরা গরম গরম। মেয়েকে দেবো না, মেয়ে এখন খেতে পারে না। আমরা খাবো আর মেয়ে দেখবে, সেটা তো হতে পারে না। সেজন্য মেয়েকে শসা দিয়েছে, শসা খাচ্ছে। তুমি শসা খাচ্ছ? তোমাকে মাম্মা এগরোল দেয়নি?
এগরোল খাওনি তুমি? শসা খাচ্ছ? ও শসাটা মিষ্টি। হ্যাঁ বাবা, সব কাজ কমপ্লিট করে একটু বসেছি। আমার মেয়ে আমার কাছে এসছে, ও তেল নিয়ে এসছে, নিজেই তেল মাখছে। আমি মাখিয়ে দিলে কি বলুন তো, বিকালের দিকে চেষ্টা করি সব কাজগুলো কমপ্লিট করার, তাহলে সন্ধ্যেবেলা একটু রেস্ট পাই, বসতে পারি, নিজের মতো করে থাকতে পারি, মেয়েকে নিয়ে সময় কাটাতে পারি। এত কম বয়সে এত পাকা বুড়ি হয়ে গেছে, কীরকম তেল মাখছে দেখুন। আমি তো ওর বসে বসে মজা দেখছি। আমি মাখিয়ে দিই, একটু মাখিয়ে দিই। এখন ও ফোনে কথা বলছে, ওর ঠাম্মি ফোন করেছে, সেই জন্য কানে ফোনটা নিয়ে কথা বলে যাচ্ছে। তো এখন 10:30টার মতো বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, এবার মেয়েকে ঘুম পাড়াবো। ঠিক আছে, আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট, বাই বাই।